আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে আরো একটি উৎপাদকে বিশ্লেষণ সমাধান করব। সবাই আমার সাথেই থাকো এবং মনোযোগ সহকারে বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে একটি বীজগাণিতীয় রাশি আছে, আমরা এই রাশিটিকে বাক্সের উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব। এই জন্য আমরা শুরুতেই উক্ত রাশিটিকে একটি ফাংশন ধরে নিব। ফাংশনটি হচ্ছে ধরি f of x equal to 18x cube plus 15x square মাইনাস এর এক্স মাইনাস এর টু। আমরা এটাকে বাক্স উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য শুরুতেই আমাদেরকে এক্স বা চলকের পরিবর্তে এমন একটি মান বসাতে হবে যাতে উক্ত বীজগাণিতিক রাশিটির মান শূন্য হয়। তা আমরা বিভিন্ন ক্ষেত্রে যে মানগুলো বসালে হয় 1 -1 2 -2 3 -3 1/2 -1/2 1/3 -1/2 এই মানগুলো বসালেই তোমরা শূন্য পেয়ে যাবে, বা এছাড়াও বিভিন্ন মান বসিয়ে দেখবে যেগুলো বসালেই পেয়ে যাবে। তা আমরা এখান থেকে একটি মান বসাচ্ছি যে মাইনাসের 1/2, এই যে 18 লিখলাম ইনটু এক্স এর পরিবর্তে মাইনাসের 1/2 আর উপরে কিউব দিলাম প্লাস 15 ইনটু মাইনাসের 1/2 আর উপরে কি দিব স্কয়ার। এরপর এক্স এর পরিবর্তে হচ্ছে মাইনাসের 1/2 আর এখানে আছে মাইনাসের 2। এরপর এই যে 18 লিখলাম ইনটু মাইনাসের উপরে বেজোর পর থাকলে মাইনাসই হবে, কিউব 1 এর উপর আসলে 1, কিউব 2 এর উপর আসলে হবে 8। এরপরে এই যে 15 প্লাস 15 আর মাইনাসের উপর জোর পর থাকলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, স্কয়ার 1 এর উপর আসলে 1, স্কয়ার 2 এর উপর আসলে 4, মাইনাসে মাইনাসে প্লাস আর 1/2 আর এখানে আছে 2। এরপরে যে 18 আর 1 এ গুণ করলে হবে 18 আর নিচে আছে 8 আর সামনে আছে হচ্ছে মাইনাস, প্লাস 15 1 এর সাথে গুণ করলে 15 আর নিচে আছে 4 আর প্লাস 1/2 আছে আর মাইনাস 2 আছে। এরপর এখানে 8 4 2 আর এখানে 1, এই চারটা লসাগু করলে 8 হবে, কারণ 8 দ্বারা বাকি সংখ্যাগুলোকে ভাগ যাচ্ছে, এজন্য বড় সংখ্যাটি হবে লসাগু। 8 দ্বারা 8 কে ভাগ করলে 1 1, 18 এর সাথে গুণ করলে হবে 18 আর সামনে আছে মাইনাস আর এখানে আছে প্লাস। 4 দ্বারা 8 কে ভাগ দিলে হচ্ছে 2, 2 আর 15 গুণ দিলে হবে 30 হবে, আর প্লাস এখানে 2 দ্বারা 8 কে ভাগ দিলে 4, 4 আর 1 গুণ করলে 4 আর মাইনাস 8 আর 2 গুণ করলে হচ্ছে 16। এরপরে যে 8 আছে 8 লিখলাম, মাইনাসের 18 আর মাইনাসের 16 হচ্ছে মাইনাসের 34, মাইনাসের 30 প্লাসের 30 আর প্লাসের 4 হচ্ছে প্লাসের 34, প্লাসের 34 আর মাইনাসের 34 কাটে গিয়ে থাকবে 0 আর নিচে আছে 8, 0 কে 8 দ্বারা ভাগ দিলে হচ্ছে 0। অর্থাৎ x ইকুয়াল টু আমরা x ইকুয়াল টু মাইনাসের 1/2 বসালে উক্ত বীজগণিতীয় রাশিটির মান কি পাচ্ছি 0 পেলাম। এই জন্য এখন লিখতেছি যে এখন x ইকুয়াল টু মাইনাস হাফ, বা এই যে x ইকুয়াল টু না, এখানে এই 2 টা 1 এর সাথে কি আকারে আছে গুণ আকারে আছে, এই পক্ষে আসলে ভাগ আকারে আছে, এই পক্ষে আসলে গুণ হবে, তাহলে 2 টা x এর সাথে গুণ করলে হবে 2x আর এই পক্ষে থাকতেছে মাইনাসের 1, এই যে মাইনাসের 1। তারপর এই যে 2x লিখলাম আর মাইনাসের 1 এই পক্ষে আসলে কি হবে প্লাসের 1 ইকুয়াল টু 0, অর্থাৎ 2x + 1 ইকুয়াল টু 0। এর মানে হচ্ছে 2x + 1 উক্ত বীজগণিতীয় রাশিটির একটি উৎপাদক হবে। এজন্য লিখতে হবে যে সুতরাং 2x + 1 হলো f of x এর একটি উৎপাদক, f of x এর একটি উৎপাদক। আমরা এই 2x + 1 এর সাহায্যে উক্ত বীজগণিতীয় রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। এই জন্য আমরা প্রদত্ত রাশি লিখতেছি যে প্রদত্ত রাশি কি 18x কিউব প্লাস 15x স্কয়ার মাইনাসের x মাইনাসের 2। এখন আমরা 18x³ এই যে 18x³ লিখলাম, এই 18x³ থেকে আমরা কি কমন নিলে 2x থাকবে, 9 2 8, আর আমরা 18 থেকে যদি আমরা 9 নিয়ে নিই তাহলে এখানে 2 থাকবে, আর x³ থেকে যদি আমরা x² নিয়ে নিই এখানে x ও থাকবে, তাহলে 2x থাকতেছে। আর আমরা জানি উৎপাদকটি হবে কি 2x + 1, তাহলে প্লাসে প্লাসে প্লাস 9x² আর 1 গুণ করলে হবে 9x², কিন্তু এখানে আছে 15x², এখানে আছে 9x², এখানে আমি 6টা x² কম লিখছি, এজন্য প্লাসের আরো 6টা x² দিলাম। তো প্লাসের 6টা x² যে আছে 6 কে ভাঙলে 3 2 এ 6, এখান থেকে আমি যদি 3 নিয়ে নিই তাহলে 2 থাকবে, আর x² থেকে x নিয়ে নিলে আগে আরেকটা x থাকবে, তাহলে 6x² থেকে 3x নিয়ে নিলে থাকতেছে হচ্ছে 2x। আর আমরা জানি উৎপাদকটি হবে কি 2x + 1, এই যে 2x + 1 দিলাম, প্লাসে প্লাসে প্লাস 3x আর 1 গুণ করলে হবে 3x দিলাম। এখানে প্লাসের 3টা x আর এখানে মাইনাসের একটা x, আমাদের কি হিসাবটা মেলানোর জন্য মাইনাসের 4টা x দিতে হবে, কারণ মাইনাসের 4টা x থেকে প্লাসের 3টা x চলে গেলে মাইনাসের একটা x থাকবে। এখন
এই মাইনাসের 4x থেকে কি কমন নিলে 2x থাকবে, আমি শুধু একটা 2 নিব কমন। 2 নিলে এখানে 4 থেকে 2 গেলে এখানে 2 থাকবে, আর x তো থাকলোই। আর আমরা জানি উৎপাদকটা হবে প্লাসের 1, এই যে প্লাসের 1 দিলাম, মাইনাসে প্লাসে মাইনাস 2 আর 1 গুণ করলে হবে 2। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এরপর 2x + 1 2x + 1 2x + 1 উৎপাদক হবে, এই যে 2x + 1 উৎপাদক দিলাম। এরপরে আছে আনকমন হিসেবে 9x² + 3x - 2। এখন এখানে আছে 2x + 1। এরপরে এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য 9 কে আমরা 2 এর সাথে কল্পনা করব গুণাকারে। 9 আর 2 গুণ করলে হচ্ছে 18, আর 18 কে আমরা বিভিন্ন ভাবে ভাঙতে পারি। এর মধ্যে একটা হচ্ছে 3 6 18। আমরা এইভাবেই অঙ্কটা করব যে 9x² প্লাসের 6x থেকে মাইনাসের 3x চলে গেলে প্লাসের 3x থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস 3 6 18। এখানে 18 লেখা যাবে না। এরপর এখানে 2x + 1, এই যে 2x + 1 লিখলাম। এরপরে এই যে 9 এর মধ্যে 3 আছে, 3 গুণ 3, আর 6 এর মধ্যে 3 গুণ 2, তাই এর মধ্যে 3 আছে, এর মধ্যে 3 আছে, এখানে x আছে, এখানে x আছে, একটা 3x কমন যাবে। 9 থেকে 3 চলে গেলে 3 থাকবে, আর x² থেকে x চলে গেলে x থাকবে, প্লাস 6 থেকে 3 চলে গেলে এখানে থাকবে 2, আর x তো চলেই গেছে। এরপর মাইনাস, এখানে কোনো কিছুই কমন যায় না, 3x আর 2 থেকে এইজন্য এর সাথে 1 গুণাকার আছে, এর সাথে 1 গুণাকার আছে, আমরা একটা 1 কমন নিব। 1 কমন নিলে এখানে 3x ই থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস 2 এর সাথে 1 গুণাকার আছে, 1 কমন নিলে 2 থাকবে। এরপর এখানে 2x + 1, এখানে 3x + 2 আর 3x + 2 কমন যাচ্ছে, এই যে কমন, আর আনকমন হিসেবে আছে হচ্ছে 3x - 1, এটাই आंसर। আশা করি সবাই এই উৎপাদকের বিশ্লেষণটি বুঝতে পেরেছো।